সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে হলো লক্ষ্মী পুজোর পরের দিন, আজকেও পূর্ণিমা আছে, বেশিরভাগ বাড়িতে আজকে লক্ষ্মী পুজো। তো আজকেও জানাচ্ছি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে তোমরা মাকে আরাধনা করো। আর গুড মর্নিং বললাম, কারণ এখনো 12টা বাজেনি, এখন বাজে 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে আমার, আর এলোমেলো অবস্থা, কেননা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমরা এই ব্লগের শেষেই বুঝতে পারবে। এটা কবে শেষ করব তাও জানি না ব্লগটা। তো রেডি হচ্ছি, আস্তে আস্তে স্নান হয়ে গেছে। আর ওইদিকে ছেলে ঘুমাচ্ছে, ওই যে ছেলে ঘুমাচ্ছে, তো ছেলেকে তুলবো, তুলে ওকে স্নান করাবো, স্নান করিয়ে দেন তারপরে রেডি হব, খাওয়া দাওয়া করে রেডি হবো। এই দেখো লাগেজ পাত্রা রেডি। হ্যাঁ, এই যে লাগেজ টাগেজ সমস্ত রেডি। আর এই খাটটাই মাত্র গুছিয়েছিলাম, ছেলে আবার সমস্ত ফেলে দিয়েছে। এই দেখো সোফার মধ্যে সমস্ত লাগেজ পাত্রা রেডি। বর্ষাকাল সেহেতু একটু বেশি লাগেজ লাগছে, কেননা জামা কাপড়ের ব্যাপার আছে, শুকাতে চাইবে না। রোদ আসলে হয়তো এতটা লাগেজ হতো না, একটু বেশি করেই লাগেজ করেছি। বিশেষ করে বাচ্চা টাচ্চা থাকলে তো বোঝোই, তার সমস্ত কিছু এভরিথিং সমস্ত কিছু টেনে নিয়ে যেতে হয়, এক্সট্রা জামা কাপড় নিয়ে যেতে হয়। তো এখন আমি ছেলেকে তুলে ওকে স্নান টান করাই, করিয়ে খাওয়া দাওয়া করাই, তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো স্নান খাওয়া দাওয়া রেডি। আর আমি আবারও এই শাড়িটা পরে নিয়েছি, আয়নায় দেখাচ্ছি। তো শাড়ি পরে যেতে হবে, যাচ্ছি হলো শ্বশুরবাড়ি। আর তোমাদের কাছে বললাম না, মানে লুকিয়ে রাখলাম না, বলেই দিলাম। যাচ্ছি হলো শ্বশুরবাড়ি, গাড়িতে যাচ্ছি। তো শ্বশুরমশাই নিতে এসছেন। আমি আজকে এই বাড়িতে রান্নাবান্না করিনি, মাই রান্নাবান্না পাঠিয়েছে। তো ওই বাড়িতে হলো মানে যে গাড়ি চালায়, মানে যে ড্রাইভার তারই গাড়ি, তো সেও পাড়ার দাদা। তো ওই দাদা আর বাবা এসছে, মার মানে ওই বাড়িতে খাচ্ছে, মানে আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আমাকে নিতে আসছে। তো চলো এবার রেডি হয়ে নিই, ছেলেকেও রেডি করাতে হবে, একটু সাজুগুজু করে নিই। বেশি কিছু করবো না, কারণ অনেকটা পথ যেতে হবে, প্রায় 5 ঘন্টার জার্নি। আর দিলীপ গেছে অফিসে, ওকে অফিস থেকে তুলতে হবে। তো কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না, আদেও ব্লগটা আজকে শেষ করতে পারবো কিনা তাও জানি না। তো চলো রেডি হয়নি। এই যে এই শাড়িটা পরেছি, আর এই আমার সমস্ত মাস্ক টাস্ক সব ঝোলানো থাকে হলো ইয়েতে, সব এই জায়গাটায়। তো শাড়ি খুব একটা শাড়ি ভালো পরতে পারি না, 6 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু শাড়ি একদমই পরতে পারি না, মিথ্যা কথা বলবো না, মাই পরিয়ে দেয়। আর গেলে এই যে এরকম কুচকে মুচকে যায়, যাই হোক গাড়িতে যাব কোনো অসুবিধা নেই, কষ্ট করে পরে নিয়েছি শাড়ি। তো আর বেশি বকবক করবো না, রেডি হতে হবে। ওই দিক থেকে তাড়া দিচ্ছে, ফোনও আসছে। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর মাথাটা একটু তেল দিয়েছি, কেননা কালকে শ্যাম্পু করেছিলাম, আর পূর্ণিমার মধ্যে আর শ্যাম্পুটা করিনি। আর যেতে যেতেও সেই রাত 10টা বেজে যাবে, 10টা 11টা বেজে যাবে। রাস্তাতে নামারও ব্যাপার নেই, শুধু কোলাঘাটে একটু নামবো, তো কাউকে কিছু দেখানো নেই, ওই জন্য একদম মানে মাথায় একটু তেল দিয়ে নিয়েছি। আর যেহেতু লক্ষ্মী পুজো, একটু সিঁদুর টিঁদুর পরতে, আর গ্রামে যাচ্ছি যেহেতু, একটু গ্রাম লুক মানাচ্ছে, ঠিকঠাক আছে। তো কিছুই করিনি, মুখে জাস্ট একটু ক্রিম মেখে নিয়েছি, লিপস্টিক পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, আর মাথায় সিঁদুর লাগিয়ে নিয়েছি, একদম নর্মাল লুক। অনেকটা বলছি, অনেকটাই পথ, সেটা যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা হবে। আর এবার ছেলেকে রেডি করি। তো দুগ্গা করে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পেছনে বাবা বসে আছে, উনি আমার শ্বশুরমশাই, পরের সময়কে সঙ্গে পরিচয় করে দেবো। আর এই কোলের মধ্যে আমার ছেলে, আর আমার হাজব্যান্ডকে অফিস থেকে তুলবো। তো দেখি কতটুকু শেয়ার করতে পারি রাস্তা।
গাছগুলো যেন সাই সাই করে বেরিয়ে যাচ্ছে। আর আকাশ একদম মানে বোঝা যাচ্ছে না এটা ভর দুপুরবেলা, প্রচন্ড মেঘ আকাশে। আর এদিকে আমার বর খেয়ে দেয়েও আসেনি, তো দেখা যাক কোথায় গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করা যায়। ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়াবো, কিন্তু তার আগেই দাঁড়াতে হবে মনে হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, গাছটা দেখলেই বুঝতে পারছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো চলে এসেছি কোলাঘাটের একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমাদের ধরাবাঁধা, যখনই দীঘা, মন্দারমণি বা শ্বশুরবাড়ি যেখানেই যাই না কেন, এই রেস্টুরেন্টে আমাদের একদম ধরাবাঁধা। তো রেস্টুরেন্টে চলে এসেছি, বললামই যে দিলীপ যেহেতু কিছু খেয়ে আসেনি, ও ভাত খাবে, আর আমাদের জন্য একটা স্ন্যাক্সের অর্ডার দিয়েছি। তো দেখি, আর চা, বাঙালি মানেই চা, বিকেল হয়ে গেছে, চা তো খেতেই হবে, তো চায়েরও অর্ডার দিয়েছি। আর ছেলে ওইদিকে চিপস নিয়ে নিয়েছে, তো খেয়ে নিই। এখন সবে অর্ডার দিলাম, এরপরে আসছে। পেটে প্রচণ্ড খিদে, কিন্তু মুখে হাসি, যেহেতু বাপের বাড়ি যাচ্ছে, ওই জন্য এতক্ষণ না খেয়েই থেকে গেল। অনেকক্ষণে পৌঁছেছি এই বাড়িতে, আর দেখতেই পাচ্ছ স্নানটা করে নিয়েছি। স্নান বলতে চুলটা শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু গতকালকে আমার ছেলের জন্মবার। আমি গতকালকে শ্যাম্পু করব না, সরি গতকালকে না, আগামীকাল বৃহস্পতিবার। সে বৃহস্পতিবার আমার যেহেতু ছেলের জন্মবার, আমি মাথায় শ্যাম্পু করি না। আর তো এখন মানে খিদে পেয়ে গেছিলো, খেয়ে দিয়ে নিয়ে এখন একটুখানি গল্প করতে বসেছি। আমার অপোজিটে রয়েছে আমার ভাইপো, আর দিলীপ এইদিকে শুয়ে আছে, ছেলে খুব খেলছে। তো আমি আমার ভাইপোর সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, তারপরে একে একে আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর সবার সঙ্গে পরিচয় করে দেবো। তো এই যে আমার একমাত্র ভাইপো, এর নাম দীপ। হ্যালো বল। হ্যালো। এর নাম দীপ, 6-এ পড়ে, ক্লাস 5-এ, 6-এ, সরি ক্লাস 6-এ পড়ে। খুব ভালো ছেলে আমার ছেলে, এখন ওর সঙ্গে খেলায় মেতেছে। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছো মাটির, কিন্তু হ্যাঁ পুরো মাটির দোতলায়, যে উপরে তক্তা পাতা। পরে তো যদি পারি হোম ট্যুরটা শেয়ার করব, যদি পারি, বলতে পারছি না। আর বন্যার রাস্তা দিয়ে বন্যার জল দেখতে দেখতে আসলাম, যে কতটা জল উঠেছিল। এখনও অনেক রাস্তায় জল জমে আছে, অনেকটা ঘুরে আসতে হয়েছে। আর এইদিকে আমার পতিদেবতা অলরেডি শুয়ে পড়েছে। তো ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব, কেননা প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে গাড়িতে এতক্ষণ যায়নি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।